হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং সবাইকে জানাই শুভ মহালয়া। যেহেতু এই ভিডিওটা আমি মহালয়ার দিন পোস্ট করব, তো সেই জন্য জানাচ্ছি সবাইকে শুভ মহালয়া, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবাই দুর্গাপুজো খুব আনন্দে কাটাও, যেহেতু মহালয়া মানেই আমাদের দুর্গাপুজো স্টার্ট হয়ে গেল। আর এটা ছিল চৈত্র মাসের 9 তারিখে সন্ধেবেলা। এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। তো দেখো, এটা ছিল আমাদের হচ্ছে প্রথম দিন সয়াল পুজো, মা শীতলা মায়ের পুজো। তো অনেকেই হয়তো জানো না সয়াল পুজোটা কি। সয়াল পুজোটা হচ্ছে প্রত্যেকটা গ্রামে শীতলা মন্দির থাকে, তো সেখানে 3-4 দিন ধরে পুজো হয় মার। তো সেটাই আমরা সয়াল বলে থাকি। বছরে একবার করে হয়, শনিবার নাহলে মঙ্গলবার এই সয়ালটা বসে। তো এটা ছিল শনিবার। তো শনিবার যে সন্ধ্যেবেলা দেখো এই ঘুগনি টুগনি রান্নাবান্না করে তারপরে এই যে আমি শাড়িটারি চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে যে মেয়ে একটু কান্নাকাটি করছিল, আর ননদের ছেলে আসবে, তো সেই জন্য একটু ঘুগনি বানিয়েছিলাম। আর তারপরে পাঁপড় আর বেগুনিটা করব দেরি করে। তো প্রথমে বিকালে একটু তাড়াতাড়ি ঘুগনিটা করে নিয়েছিলাম। আর এটা ছিল শনিবার সন্ধেবেলা। আর সয়াল পুজোটা 3 দিন ধরে হয়, তারপরে 4 দিনের দিন শেষ হয়ে যায়, তারপরে আমাদের ভোগ হয়। তো এটা তারপরে এই যে দেখো রাতে এই যে এখন আমি বেগুনিটা ভাজা করছি, আর ননদের ছেলে চলে এসেছে। তারপরে এই যে এখনও পুজো শুরু হয়নি, আর আজকে যেহেতু প্রথম দিন যাবো, আর আমাদের মন্দিরটা একদমই সামনে। তো এই যে বেগুনি ঘুগনি সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে বেগুনি করার পর বেসন একটু বেঁচে গেছিলো, তারপরে ফ্রিজে ব্রেড ছিল। তো সেই জন্য ভাবছি যে চলো ভাই বোনকে একটু ব্রেড দিয়ে পকোড়া বানিয়ে দিই। তারপরে এই যে দেখো এখন বেগুনি দিচ্ছিলাম হাতে, তো খাচ্ছিল। তখন দেখো কত ছোট ছিল, চুল ছিল কত সুন্দর কিউট ছিল। এখন চুল নেই, কেমন যেন একটা অন্যরকম লাগে, আর সময়গুলো কত তাড়াতাড়িই চলেছে। দেখো এই যে ব্রেড দিয়ে হচ্ছে এই যে পকোড়া বানিয়ে দিয়েছিলাম, বেসন ছিল। ভাই বোনে একদম দেখো সস দিয়ে চেটে পুটে একদম খেয়ে নিচ্ছে, কি টেস্টি। দেখো তখন কতটা ছোট ছিল, মানে ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমেই মানে আমাদের স্মৃতিগুলো থেকে যায়, আর দিনগুলো সময়গুলো যেন কত তাড়াতাড়ি চলেছে, তাই না? তারপরে এই যে যাই হোক দেখো ভাই বোনে দেখো আমার মেয়ে আবার নিয়েই নিল সব। তারপরে আমরা এই যে আমরা খাওয়া দাওয়া করিনি, ওরা একটু খেলো টুকটাক। তারপরে এই যে আমরা যাচ্ছে, মন্দিরটা আমাদের বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিট, মানে একদমই সামনে মা শীতলা মায়ের মন্দির আমাদের বাড়ির সামনে। তারপরে এই যে দেখো এসে গেছি মন্দিরে, আর এই যে এখানে বাজনা পার্টি এসে গেছে। তো এখন এমনি জাস্ট বাজনা বাজাচ্ছে, আর এই যে রং বাজিরাতি জ্বালাচ্ছে সব বাচ্চারা, আর ঘর ডোবানো হবে। তারপরে হচ্ছে এই আমাদের এখানে শ্বশুরবাড়ির এখানে এই রাতেই পুরো মানে গ্রামটাই ঘোরে সবাই এই বাজনা বাটির সঙ্গে। তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়ি দিয়ে দেখো দেখা যাচ্ছে বাজি হচ্ছে, আমরা যাইনি। মেয়েকে নিয়ে মেয়ে হ্যাঁ হ্যাঁ ক্যাঁকে করছিল, তো সেই জন্য আমরা যাইনি। তারপরে এই যে মেয়ে আবার বদমাশি করছে, তারপরে এসে এই যে খাওয়া দাওয়া করবো, তারপরে ভাবছি একটু আবার যাব, যেহেতু সামনেই একদম। তারপরে এই যে বেলুন কিনে দিয়েছে তার পিপি, তো সেটা নিয়েই খেলা করছে, বারবার ফাটিয়ে দিচ্ছে। তারপর বাবাকে খেতে দিয়ে তারপরে মেয়ে ঘুমিয়ে গেছিলো। তারপরে এই যে একটু এসেছিলাম এখন একটু মন্দিরে পুজো দেখতে। তারপরে এই যে এখন সবাই যাবে। আমি যে বছর বাড়িতে ছিলাম সে বছর আমি 1 বছর গেছিলাম। আর এখন যেহেতু মেয়ে ছোট ঘুমিয়ে গেছে, ও যদি কান্নাকাটি করে সেই জন্য ওকে ছেড়ে আর যেতে পারলাম না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।